আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মধুপুর রাবার বাগানের কাছেই। এই একটা এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এইদিকে মানে গ্রামের মানুষ যেগুলো পাহাড়ে আপনার অনেক কিছু যেমন আনারস, কচু, শাক, এই যে দেখেন কিছু কিছু আবাদ, এগুলো আবাদ করতেছে। আর এখন আসছি হচ্ছে আপনাদেরকে একটা দেখাবো। এই যে আমাদের এলাকায় যে আপনারা সবাই পেয়ারা খান, আসলে পেয়ারাগুলা কিভাবে চাষ করা হয় আর যে দেখতে পাচ্ছেন, আমি এখন পেয়ারা তালে চলে আসছি। এই এটা হচ্ছে সম্পূর্ণটাই পেয়ারা টাল আর কি, ছিঁড়ে দেখাবে পেয়ারা। এই বড় হয়েছে, এই হচ্ছে পেয়ারা। আচ্ছা আচ্ছা, এখানে ছোটগুলা ছিল না, দেখি মানে এইভাবে পেয়ারাগুলা এই যে পেয়ারা আসলে এভাবে পলি করে দেওয়া হয় যে এটা জানি পোকামাকড়ে অন্য অথবা ভাইরাস টাইরাসে না ধরে। এই পলি অবস্থায় কিন্তু আমাদের এলাকায় যায়, দেখতে অনেক শক্ত অবশ্যই। এই হচ্ছে পেয়ারা ডাল, এর ভিতর দিয়ে কিন্তু এই যে লাউ শাক, তারপরে এটা এক সময় আনারস ডাল ছিল, ওই যে আনারস ডাল কিন্তু ভেঙে ফেলছে এখন। এই যে আনারস ডাল ছিল এক সময়, আগটা ছিড়বে। অনেক পেয়ারা মানে এই বছরই এটার প্রথমবার আর কি পেয়ারা ধরছে, প্রথম সিজনে, তাই না? আস্তে আস্তে আরো ধরবে আশা করা যায়। আর এখন আমি আপনাদের সামনে একটা পেয়ারা খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো আসলে এই পেয়ারাটা কেমন খেতে হয়। এটা নতুন আসছে পেয়ারা, দেখাইতেছি আপনাদের। আর আমার পিছনে জঙ্গল, ওগুলো হচ্ছে পাহাড়, রাবার বাগান। বিকালবেলায় চলে আসলাম, এই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, একটু কাঁচা কাঁচাই। এটা ছিল না ছোট, দেখেন কত বড় হয়েছে পেয়ারা। কাগজটা পলিথিনটা ছাড়াও। এ হচ্ছে পেয়ারা, দেখি খেয়ে দেখি কিরকম টেস্ট। একটু একটু কাঁচা কাঁচা স্বাদ আছে আর কি। মজা আছে। আপনারা যারা এইগুলা খেতে চান চলে আসবেন মধুপুর, আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।